হিন্দু ধর্মাবলম্বী তাদের পুজোর সময় তারা তাদের পুজো, তাদের অর্চনা, তাদের ধর্মীয় কাজ করবে, সেখানে কোনো মুসলমান কোনো প্রকার বাধা দিতে যাবে না, কোনো প্রকার অন্যায় আচরণ করতে যাবে না, এবং কাউকে অন্যায় আচরণ করতে দিবেও না, যাতে করে মুসলমানদের কোনো দুর্নাম না হয় সে বিষয়ে মুসলমানরা বরং আরো সচেতন এবং সাবধান থাকবে। অন্য ধর্মাবলম্বীদের সাথে মুসলমানরা একটা সমাজে যখন একই সঙ্গে বসবাস করেন, তাদের প্রতি সদাচরণ করতে, তাদের সাথে ন্যায়নিষ্ঠ আচরণ করতে, তাদের ধর্মীয় কর্মকাণ্ডের স্বাধীনতা দিতে আল্লাহ নিষেধ করেন না, তারা তাদেরটা করবে। কিন্তু মুসলমানের বিশ্বাসের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে, তাওহীদ এবং শিরকের মধ্যে পার্থক্য পরিষ্কার থাকতে হবে, যে তাওহীদ এটা নাজাতের পথ, শিরক এটা ধ্বংসের পথ। আমার ভাই শিরকে লিপ্ত, আমার বোন শিরকে লিপ্ত, আমার সেজন্য কষ্ট লাগবে, খারাপ লাগবে, কিন্তু তার ধর্মীয় স্বাধীনতা তাকে আমি দেব, লা ইকরাহা ফিদ্দীন, কোন প্রকার অতিরঞ্জন বাড়াবাড়ি বা তার ক্ষতি সাধন করার সুযোগ ইসলাম আমাকে দেয় না। এটা মাথায় রাখতে হবে। আমাদের সমাজে এই ক্ষেত্রে প্রান্তিকতা দেখা দেয়। কিছু মানুষ আছে যারা ধর্মীয় উদারতার নাম দিয়া উদাসীন হয়ে যায়। উদাসীন কি? উদাসীন হলো নিজের বিশ্বাস, নিজের আকীদা, ঈমান এগুলো সব কুরবানি করে একাকার হয়ে যায় পূজায় গিয়ে। আপনাকে পূজা গিয়ে একাকার হতে ইসলাম বলে নাই। আপনার বিশ্বাসটা যদি এত ঠুনকো হয়, নড়বড়ে হয়, তাহলে আপনি মুসলমানই না। মুসলমান হতে হলে আপনি তো জানেন যে শিরক আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। তাহলে কেউ শিরকে লিপ্ত, আপনি তার স্বাধীনতার সুযোগ আছে সেই হিসাবে তাকে তারটা করতে দিবেন, কিন্তু আপনি সেখানে নিজে যোগদান করতে পারেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিষ্কারভাবে নির্দেশনা আছে, মান কাসারা সাওয়াদা কওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোন সম্প্রদায়ের মানুষের মাঝে গিয়ে তাদের দল ভারী করে, সংখ্যা বাড়ায়, সেখানে গিয়ে সে তাদের অন্তর্ভুক্ত হয়। আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা পরিষ্কারভাবে কোথাও শিরক হলে সেখানে যেতে নিষেধ করেছেন। অতএব আমরা সেখানে গিয়ে মাখামাখি করা এটা উদারতা না, এটা উদাসীনতা। আপনার বিশ্বাস সম্পর্কে উদাসীনতা। আপনি মুখে বিশ্বাস যা করেন, কর্ম তার উল্টাটা করলেন। আপনি ঈমানদার, আপনি তাওহীদে বিশ্বাস করেন, আপনি শিরকে অবিশ্বাস করেন, শিরকে হারাম করেন, আপনি সেই শিরকে লিপ্ত হলেন, এটা জায়েজ নাই। অতএব এরপরে আমাদের দায়িত্বশীল হতে হবে এবং সচেতন হতে হবে। আমরা বাড়াবাড়ি ছাড়াছাড়ি দুটো মাঝামাঝি অবস্থানে থাকবো না। আমরা এরকম কোনো অন্যায় লিপ্ত হতে যাব যে তাদের কোনো কাজে আমরা বাধা দিব, আবার না সেখানে মিশে আমি একাকার হয়ে যাব। তাদেরটা তাদেরকে করতে দিব, স্বাধীনতা দিব, কিন্তু আমি সেখানে মাখামাখি করতে যাব না। সর্বশেষ প্রশ্ন, একজন পিতা তার ছেলেকে বলছিলেন যে তুমি যদি আমার অবাধ্য হও কিংবা আমার মতের বিরুদ্ধে বিবাহ করো তাহলে আমি তোমাকে ত্যায্য করব। পুত্র বাবার কথা শুনে না এবং তাকেই বিবাহ করে। বাবা তাকে ত্যায্য করে এবং বাবা তার সে পুত্রের কোনো সম্পদ দিয়ে যায় নাই, তার অন্য পুত্রকে দিয়ে গেছে। এখন ত্যায্য পুত্র কি সম্পদের হকদার হবে? দেখুন, সন্তানের জন্য বাবা মার অবাধ্য হওয়া সেটা গুনাহের কথা। সন্তান কেন বাবা মার অবাধ্য হয়েছে এই জন্য আল্লাহর কাছে জবাবদিহি তাকে করতে হবে যদি সে যৌক্তিক কোনো কারণ ছাড়া অবাধ্য হয়। কোথাও যদি বাবা বিবাহ করতে নিষেধ করেন আর সেখানে বিবাহ না করার মধ্যে বিশেষ কোনো ক্ষতি যদি না থাকে, তাহলে সেক্ষেত্রে বাবা মার সে আর্গুমেন্টটা মানা উচিত সন্তানের। কুফু বলতে একটা জিনিস আছে, অর্থাৎ সামঞ্জস্য। বিবাহের ক্ষেত্রে পারিবারিক সামঞ্জস্যের একটা ব্যাপার আছে। এখানে বাবা মা অভিভাবকদের সে থাকার অধিকার রেখেছে ইসলাম। আপনার মনে চাইলে একটা মেয়েকে প্রথম দিন বিয়ে করে ফেললেন, বাবা মা বাধা দিল, ইসলাম এটা বলে না। হ্যাঁ, বাইল কাগজে কলমে বিয়ে হয়তো হয়ে যাবে, আপনি একজন প্রাপ্তবয়স্ক পুরুষ হয়ে যাবে আপনার বিয়ে, কিন্তু কাজটা অন্যায় যে আপনার বাবা মার অবাধ্য হয়েছে। হ্যাঁ, যদি বাবা মা আপনাকে অযৌক্তিক কারণ নিষেধ করে, যেমন আপনি একটা দিনদার মেয়েকে বিয়ে করবেন, তারা দিনদারি চায় না, তারা দিনদারিকে অপছন্দ করে, তাহলে সেক্ষেত্রে বাবা মা কথা শোনা জরুরি না, আপনি দিনদার মেয়েকে বিয়ে করবেন। কিন্তু বাবা মা বলে যে তুমি দিনদার মেয়েকে বিয়ে করো, কিন্তু এই দিনদার না ওই দিনদার, আমি এইটা চাই না ওইটা চাই, বা এই মেয়েকে আমার সমস্যা, তুমি অন্য যে কোনোটা রেখো, তাহলে সেক্ষেত্রে বাবা মার আর্গুমেন্টটাকে আমলে নেওয়ার সর্বাত্মক চেষ্টা থাকা উচিত সন্তানের। না হলে সন্তান গুনাহগার হয়। সন্তান গুনাহগার হলে, ত্যায্য পুত্র হলে হয়তো সন্তান সম্পদ পাইল না, এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে, কারণ সে আল্লাহর কাঠগড় আসামি হয়ে যাবে। এবার আসা যাক বাপের পার্টে। বাপের পার্টে আসলে বলবো, কোনো বাবা তার সন্তানকে ত্যায্য পুত্র করার সুযোগ ইসলামে নাই। প্রচলিত আইনে থাকতে পারে, ইসলামে ত্যায্য পুত্রের কোনো সিস্টেম নেই। ইসলামে সন্তান সন্ততি বা পরিবার পরিজন আত্মীয় স্বজন তাদেরকে ত্যায্য মানে ত্যাগ করার কোনো সুযোগ নেই।
3 দিন রাগ করে থাকতে পারেন, চিরকালের জন্য তোর সাথে আমার সম্পর্ক না, যা তোর আমি চিনি না, আমি তোর তুই আমার চিনিস না, এরকম সম্পর্ক ছিন্ন করা আত্মীয় স্বজনের সাথে কোনো যুক্তিতে কোনো কারণে ইসলাম কখনো জায়েজ করে নাই। এটা মাথায় রাখতে হবে। যত বড় অন্যায় করুক না কেন, আমার মনে কষ্ট আছে, আমি হয়তো অভিমান করে থাকলাম, একটু দূরে থাকলাম, কিন্তু ত্যায্য করে দিলাম যে আমার সম্পদের ভাগ পাবে না তুমি, এই অধিকারটা আসলে বাবা মার নাই। যদি তারা করেন সেটা কার্যকর হবে না। সন্তান হিসাবে মুসলমান হয়ে থাকলে হ্যাঁ, যদি সে ইসলাম ত্যাগ করে তাহলে সেক্ষেত্রে বাবা মার সম্পদ তার ভাগ পায় না। যদি মুসলমান থেকে থাকে, অন্য যত অন্যায় করুক না কেন, বাবা মার সম্পদে তার ভাগ থাকবে। যিনি প্রশ্ন করেছেন সম্ভবত তিনি ছেলে বা ছেলের পক্ষের কেউ। তার কাছে আমার প্রশ্ন হলো যে আপনি সম্পদের ভাগ পাবেন কি পাবেন না সেটার জন্য আপনার মাথা ব্যথা হলো, আপনি বাবার অবাধ্য হলেন যে তার জন্য গুনাহগার হবেন কিনা সেটা নিয়ে আপনি প্রশ্ন কেন করেন নাই? সম্পদের ভাগ না পাইলে লস কতদূর হবে? আপনি বাবার অবাধ্য হয়ে যদি গুনাহগার হন তার চাইতে লস তো অনেক বেশি হবে। এখান থেকে বোঝা যায় যে জাগতিক বিষয়টা আমাদের কাছে বড় হয়ে আসছে, দিন আমরা বুঝি নেই ভালো করে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান।